হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন যে চ্যাপ্টারটি রয়েছে সেটার সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স যে টাইপের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই টাইপের প্রবলেমগুলো সলভ করব। যেমন প্রথম টপিকটা হচ্ছে কি সেট, অর্থাৎ সেট কাকে বলে। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, যেমন বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। অর্থাৎ সেট হলো কোনো কিছুকে সাজানো বা গুছিয়ে লেখা। অর্থাৎ এটা কীরকম হইতে পারে, যেমন আমরা জানি বাস্তব সংখ্যা কী কী। যেমন বাস্তব সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4, 5, এগুলো হচ্ছে কি বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার সেট কী হইতে পারে? তো আমরা যখন সেট বলবো তখন এই বাস্তব সংখ্যাটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। অর্থাৎ কোনো কিছুকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করাই হলো সেট, এবং সেটা কি হইতে হবে, সাজানো হতে হবে। এবং এই যে সেটের একটা নাম হবে, সেটার একটা নাম দেওয়া লাগবে, সেটা আমরা দিলাম। এখন এই যে সেটের প্রত্যেকটা যে আমরা বস্তু দেখতে পারতেছি এগুলো হচ্ছে সেটের উপাদান। তো এখানে বলা হয়েছে সেটের প্রত্যেক বস্তু বা সদস্য হলো সেটের উপাদান। তাহলে এখানে এক হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার উপাদান, ঠিক আছে। এই একটি উপাদান, এখানে উপাদান কয়টা দেওয়া আছে, এখানে উপাদান হচ্ছে কয়টা, 1 2 3 4 5। এখানে ডট 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 মিন বলতে এখানে আরও আছে, সেগুলো মিন করতেছে। বাট আমরা যদি এগুলো বাদ দিই তাহলে এই সেটের উপাদান কয়টা থাকবে, এই সেটের উপাদান হবে 5টা। তো একটা সেট হইল কোনো কিছুকে সাজানো আকারে প্রকাশ করা, এবং অবশ্যই দুই পাশে এক দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে, তাহলেই একটা সেট হবে। এটা হচ্ছে সেটের বৈশিষ্ট্য। আর সেটের প্রত্যেকটা বস্তুকে বলা হয় এক একটা উপাদান। তাহলে এই সেটের উপাদান কয়টা আছে এখানে, এই সেটের উপাদান হলো 5টি। তো সেট প্রকাশের কিছু পদ্ধতি আছে, পদ্ধতিগুলো কি কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং অপরটি হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি বলতে বোঝায় যখন আমরা একটা সেটকে ডিরেক্টলি, অর্থাৎ প্রত্যেকটা উপাদান যদি একটা সেটের দেওয়া থাকে, যেমন একটা সেটের উপাদান ধরো 1 2 3 4 5, অর্থাৎ এই সেটের উপাদানগুলো কি সুনির্দিষ্ট। অর্থাৎ যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টকারে দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যদি বলা হয় যে এ সেটের 3 নাম্বার উপাদান কি, 3 নাম্বার উপাদান হলো 3 এবং 5 নাম্বার উপাদান হলো 5। তো এই যে এ সেটের প্রত্যেকটা উপাদান কি আমরা দেখেই বলতে পারতেছি। তো যখন কোনো সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে তখন সেটাই হবে তালিকা পদ্ধতির সেট। এবং সেট গঠন পদ্ধতিতে কি হবে, সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টকারে দেওয়া থাকবে না। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। যেমন কীরকম হইতে পারে, ধরো অপর একটা সেট যদি আমরা ভি ধরি, সেই ক্ষেত্রে যদি একটা শর্ত দেওয়া থাকে, যেমন নেক্সট এলিমেন্ট হচ্ছে এন, মানে এলিমেন্ট বলতে বোঝায় বা বিলংস টু, এটা বলতে বোঝায় এক্স হলো এন এর সদস্য। এখন এনটা কি, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ ন্যাচারাল নাম্বার ইকুয়াল টু কী জানি আমরা, 1 2 3 4 ডট 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 ডট, এগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ এক্স হলো ন্যাচারাল নাম্বারের সদস্য, এলিমেন্ট, এটা হচ্ছে কি এলিমেন্ট বা বিলংস টু, এক্স বিলংস টু এন, এক্স হলো এন এর সদস্য। এখন একটা শর্ত দেওয়া থাকবে, যেমন সাজ দ্যাট, এমনকি যেন এক্স হলো, এমনকি যেন 0 থেকে এক্সের মান বড় এবং 6 থেকে এক্সের মান ছোট। এটা দ্বারা কি মিন করতেছে, এটা দ্বারা মিন করতেছে যে এক্স হলো এন এর সদস্য, এন মানে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সদস্য, সাজ দ্যাট যেন 0 থেকে এক্সের মান হচ্ছে কি বড় এবং 6 থেকে এক্সের মান ছোট। এটাকে বলে কি লেস দেন। তার মানে এই এক্সের ভ্যালুটা কি হবে, এক্সের ভ্যালুটা হচ্ছে যে 1 থেকে 5 পর্যন্ত হবে, 1 2 3 4 5। এটাই তো মিন করতেছে আলটিমেটলি। অর্থাৎ এই সেটে এক্সের প্রত্যেকটা মান কি সুনির্দিষ্ট নয়, সুনির্দিষ্টভাবে দেওয়া নেই, বাট আমরা যখন এটাকে প্রকাশ করব তখন কিন্তু এই মানটাই পাবো। অর্থাৎ এ সেট হচ্ছে, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, আর এটাকে হচ্ছে যে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। অর্থাৎ সেটকে চাইলে আমরা সুনির্দিষ্টভাবে মান উল্লেখ করে লিখতে পারি এবং না করেও লিখতে পারি। তো ক্লিয়ার?
এটাই হচ্ছে মূলত বি সেটের তালিকা পদ্ধতির রূপান্তর। এবং পরবর্তী টপিক সেট গঠন পদ্ধতি, অর্থাৎ নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, অর্থাৎ ডিরেক্টলি মানগুলো দেওয়া আছে। এখন এটা যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে আমরা লিখতে পারি, যদি আমরা এ সেটটাকে এ সেট ধরে নিই তাহলে এ সেট ইকুয়াল টু কী হবে, আমরা জানি এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে 3, 5, 7, 9, 11। তার মানে দেখে বোঝা যাচ্ছে কি এগুলো হচ্ছে বিজোড় সংখ্যার সেট, যেটা কিনা 3 থেকে 11 পর্যন্ত আছে, অর্থাৎ 3 থেকে 11 পর্যন্ত সকল বিজোড় সংখ্যাকে মিন করতেছে। তাহলে আমরা লিখতে পারি যেমন এক্স হলো এক্স এলিমেন্ট হলো এন, অর্থাৎ এগুলো হলো স্বাভাবিক সংখ্যার সেট, মানে এক্স হলো এন এর সদস্য, এন কি ন্যাচারাল নাম্বার। সাজ দ্যাট যেন এক্স হলো বিজোড় সংখ্যা, এক্স এর মানগুলো হলো বিজোড় সংখ্যা, এবং যেগুলো হচ্ছে 3 থেকে 11 পর্যন্ত আছে। তাহলে আমরা যদি একটা শর্ত জুড়ে দিই, যেমন যেটা হচ্ছে কি 1 থেকে বড়, বা যদি আমরা 3 থেকে ধরে নিই, অর্থাৎ 3 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল হবে 11 সমান। এটা দ্বারা বোঝায় যে এক্স এর মান হলো 3 এর সমান এবং 3 থেকে বড় এবং 11 থেকে ছোট এবং 11 সমান, অর্থাৎ ডিরেক্টলি এই মানগুলোকে নির্দেশ করতেছে। তাহলে আমরা ইজিলি এই তালিকা পদ্ধতির সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। অর্থাৎ এটা দ্বারা বোঝায় এক্স এলিমেন্ট এন, এটা হচ্ছে এলিমেন্ট চিহ্ন বা বিলংস টু, অর্থাৎ এক্স হলো এন এর সদস্য। আর এটা হচ্ছে সাজ দ্যাট, এটাকে বলে সাজ দ্যাট মানে হচ্ছে এমনকি যেন এক্স হলো বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা তো অনেক আছে, তাহলে এখানে প্রকাশ করা লাগবে 3 থেকে 11 পর্যন্ত। এই জন্য এখানে আমরা একটা শর্ত জুড়ে দিছি, যেমন 3 লেস দ্যান ইকুয়াল এক্স, অর্থাৎ এক্স এর মান হলো 3 এর সমান এবং বড়, এবং লেস দ্যান ইকুয়াল 11, অর্থাৎ যেটা 11 সমান এবং 11 থেকে ছোট। তো যদি খ নাম্বারটা সলভ করার চেষ্টা করি, যেমন এই পুরো সেটটাকে যদি আমরা এ সেট ধরি, তাহলে এখানে কি আছে, এখানে হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। মানে এটা দ্বারা বুঝাইতেছে এখানে যে উপাদানগুলো আছে, অর্থাৎ তালিকা পদ্ধতির সেটে যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক। এই সবগুলো কি 36-এর গুণনীয়ক, তাহলে প্রত্যেকটা মান হবে কি 36-এর গুণনীয়ক। তাহলে এ সেট ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট, এখানে এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হলো এন এর সদস্য, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। সাজ দ্যাট এমনকি যেন এক্স হলো কি 36-এর গুণনীয়ক, এক্স হলো 36-এর গুণনীয়ক। এগুলো অবশ্যই দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকতে হবে, যেমন এটা। সিমিলারলি উপরেরগুলো দিতে হবে। এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া ভুলে গেছিলাম, যে এখন ক্লিয়ার। অর্থাৎ সেট তখনই হবে যখন আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা কোনো কিছুকে আবদ্ধ করব, এবং এই মানগুলো হবে কি সুনির্দিষ্ট। তাহলে পরবর্তী ম্যাথ যদি দেখি, আমরা এখানে বলছি কি 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এখানে যদি খেয়াল করি, এখানে যে প্রত্যেকটা উপাদান বিদ্যমান আছে এগুলো হচ্ছে কি প্রত্যেকটা 4-এর গুণিতক, যেমন 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এরকম করে 40 পর্যন্ত আছে। অর্থাৎ প্রত্যেকটা উপাদান হলো 4-এর গুণিতক। তাহলে এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে আমাদের লেখা লাগবে, এই সেটের একটা নাম দিব এ সেট, যেমন এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হলো এন এর সদস্য ন্যাচারাল নাম্বার, এবং এখানে এক্স
হলো 4-এর সদস্য, x হলো 4-এর গুণিতক, অর্থাৎ x হলো 4-এর গুণিতক এবং x এর মান হচ্ছে কি পর্যন্ত 40-এর সমান এবং 40 থেকে ছোট। পুরোটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা লাগবে, এটা হচ্ছে সেটের শর্ত। এবং ঘ নম্বর প্রশ্নে বলছি কি এখানে হচ্ছে +-4, +-5 অর্থাৎ +-6, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কীরকম শুরু হয়, যেমন এটা যদি 0 হয় তাহলে এখানে হবে কি +1, +2, +3, +4, এটা হবে -1, -2, -3, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। এটাকে বলা হয় জেড দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যার সেটকে। তাহলে এখানে হবে x এলিমেন্ট জেড। তাহলে আমরা এই সেটটা যদি গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এটা হবে x এলিমেন্ট অর্থাৎ বিলংস টু জেড। এখানে x হলো প্রত্যেকটা উপাদান, যে উপাদানটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার যে কোনো উপাদান। তাহলে সাজ দ্যাট, এই প্রশ্নটা হচ্ছে এভাবে সলভ করা যাবে না, এটার জন্য এটাকে বর্গ এবং ঘন করা লাগবে। তো ডুপ্লিকেট এখানে হচ্ছে আমরা যদি +-4কে যদি বর্গ করি তাহলে কি আসে, আমরা যদি মেনলি এগুলো তো হচ্ছে পূর্ণ সংখ্যায়, যে +-4, +-5, +-6 এই সবগুলো হলো কি পূর্ণ সংখ্যা অর্থাৎ জেড, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা। এখন পূর্ণ সংখ্যাকে যদি আমরা বর্গ করি, এখানে +-4কে যদি বর্গ করি অর্থাৎ x যখন 4 হবে, যখন +-4 তখন এটাকে যদি x² করি অর্থাৎ +-4 হোল স্কোয়ার করি, +-4 হোল স্কোয়ার, তাহলে মান আসবে কত, মান আসবে 64। এবং এটাকে যদি ঘন করি x³ করি অর্থাৎ +-4³ তাহলে মান আসে কত, মান আসবে +-64। সরি, একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে +-4কে যদি বর্গ করি তাহলে মান আসবে 16, এবং যদি ঘন করি অর্থাৎ +-4কে যদি ঘন করি বা কিউব করি তাহলে মান আসবে +-64, অর্থাৎ এখানে প্লাসও থাকবে মাইনাসও থাকবে। এবং আমরা যদি 5কে x যখন 5 হবে তখন কি হবে, x যখন 4 তখন তো দেখলাম, বাট যখন +-5 হবে তখন যদি এটাকে বর্গ করি অর্থাৎ +-5 হোল স্কোয়ার তখন মান আসবে 25, অর্থাৎ পজিটিভ 25। এবং এটাকে যখন ঘন করব অর্থাৎ x³ করব তখন মান আসবে +-5³ = 125, যেখানে +- দুইটাই হবে। এবং x যখন +-6 হবে তখন কি হবে, যখন এটাকে বর্গ করব তাহলে +-6কে যদি আমরা বর্গ করি তাহলে মান আসে +36, এবং ঘন করলে মান আসে +-6³ এটা আসে, অর্থাৎ মান আসে +-216। এখন এখান থেকে একটা জিনিস কনফার্ম হওয়া যায়, কি জিনিস, যখন আমরা এই সেটের প্রত্যেকটা উপাদানকে বর্গ করি তখন এর সর্বনিম্ন মান আসে কত, 16, এবং সর্বোচ্চ মান আসে কত, সর্বনিম্ন মান আসে হচ্ছে গিয়া -216, এবং সর্বোচ্চ মানও আসে +216। বাট যখন আমরা পজিটিভ মান কল্পনা করব তখন সর্বনিম্ন মান আসে 16, এবং সর্বোচ্চ মান আসে +216। তাহলে এখন এটাকে যদি আমরা সেট আকারে প্রকাশ করি তখন কি হবে, এখন
এটা যদি ডিলিট করে দিই আগেরটা, তাহলে এটাকে যদি আমরা এ সেট ধরে নিই, তাহলে এক্স এলিমেন্ট কি হবে, জেড, অর্থাৎ এগুলো হলো পূর্ণ সংখ্যার সেট। তাই এখন শর্তটা হচ্ছে যখন আমরা এক্সকে বর্গ করব, অর্থাৎ যে কোনো একটা উপাদানকে বর্গ করব, সেটা হবে কি গ্রেটার দেন 16 এবং 16 সমান এবং 16 থেকে বড়। এবং যখন আমরা এক্সকে ঘন করব তখন মান হবে কি, সেটা হবে 216 থেকে ছোট এবং 216 সমান। তাহলে এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত তালিকা পদ্ধতির গঠন রূপ, অর্থাৎ সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতি থেকে প্রকাশ করলাম। তাহলে এখন কিছু প্রবলেম হচ্ছে যে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের প্রকাশ করা লাগবে তালিকা পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে গঠন পদ্ধতিতে কি দেওয়া আছে? এখন হচ্ছে এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হলো এন এর সদস্য বা ন্যাচারাল নাম্বার, বা বাংলায় বলে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এরকম ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? তাহলে একে যদি আমরা এখানে কী দেওয়া আছে, যখন আমরা এক্স স্কোয়ারে বর্গ করব তখন সেটা হবে 9 থেকে বড়, এবং যখন আমরা এক্স কিউব করব তখন সেটা 130 থেকে ছোট হবে। এরকম উপাদান কি আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে? তখন যদি আমরা এক্স ইকুয়াল টু 1 ধরে নিই, অর্থাৎ এক্স হচ্ছে কি এলিমেন্ট এন, অর্থাৎ এক্স বিলংস টু এন, এক্স হলো এন এর সদস্য। এনটা কি? এখানে আমরা জানি এন হলো এন ইকুয়াল টু হচ্ছে কি 1 2 3 4 5 6, 7, 8 ডট 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 এরকম হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, নাকি অসীম। তাহলে এখানে তো প্রত্যেকটা মান হবে না, এটার জন্য এখানে একটা শর্ত বলা আছে, যখন আমরা এক্স স্কোয়ারে বর্গ করব তখন সেটা হওয়া লাগবে 9 থেকে বড়, এবং যখন আমরা এখানে ঘন করব সেটার মান হওয়া লাগবে 130 থেকে ছোট। তাহলে এরকম কি মান পাওয়া যেতে পারে? যখন আমরা এক্স ইকুয়াল টু 1 ধরবো, সেক্ষেত্রে কী হবে? যখন আমরা এক্স রে বর্গ করব, অর্থাৎ 1 রে বর্গ করব, তখন মান আসবে কি 1, এবং যেটা কি, যেটা 9 থেকে বড়, যেটা 9 থেকে বড় না, এটার জন্য এটা বাদ। এবং যখন আমরা এক্স রে ঘন করব তখন মান আসবে কি 1 কিউব ইকুয়াল টু মান আসবে 1, যেটা কি 130 থেকে ছোট, অবশ্যই 130 থেকে ছোট। তাহলে এই শর্তটা কি মানে, যেটা হচ্ছে লেস দ্যান 130। এবং যখন আমরা এক্স ইকুয়াল টু 2 ধরবো তখন কি হবে? তখন যদি আমরা বর্গ করি, অর্থাৎ 2 রে বর্গ করলে মান আসবে কি, 2 রে বর্গ করলে আসবে 4, যেটা কি 9 থেকে বড় না, এটার জন্য এটা বাদ। এবং অর্থাৎ এই শর্তটা মানতেছে না। এখন যদি আমরা এক্স রে কিউব করি, অর্থাৎ 2 রে কিউব করি, তাহলে মান আসে কত? মান আসে 8, যেটা কি 130 থেকে ছোট, অবশ্যই ছোট। তার মানে এখানে এই শর্তটা মানতেছে, এটা মানে না। সিমিলারলি এখানেও এটা মানতেছে না, বাট এটা মানতেছে। অর্থাৎ যখন 1 ধরবো তখন একটা শর্ত মানে এবং একটা অন্য শর্তটা মানে না। সিমিলারলি যখন 2 ধরতেছি তখন প্রথমটা মানে না, দ্বিতীয়টা মানে। এখন এক্স ইকুয়াল টু যখন 3 হবে তখন কি হবে? এক্স ইকুয়াল টু যখন 3 হবে তখন যদি বর্গ করি, 3 3 কত 9, এখন কি এই শর্তটা মানে? যেটা হওয়ার কথা ছিল এক্স, অর্থাৎ এখানে যে এক্স রে বর্গ করলে হওয়ার কথা ছিল কি 9 থেকে বড়, অর্থাৎ এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, বাট এখানে এটা মানতেছে না, এখানে হয়ে যেতে সমান, তাই এটাও বাদ। এবং এক্স রে যদি আমরা কিউব করি তাহলে মান আসে কত? অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি আমরা 3 ধরে নিয়েছিলাম, 3 রে কিউব করলে মান আসে কত? 27, 3 রে কিউব করলে মান আসে 27, যেটা কি 130 থেকে ছোট। এখানেও দেখা যাইতেছে যে পরবর্তী শর্তগুলো মানতেছে, বাট প্রথমটা মানে না। এখন যদি আমরা এক্স ইকুয়াল টু 4 ধরি তাহলে মান কি আসে? এক্স ইকুয়াল টু 4 ধরলে এক্স যদি আমরা বর্গ করি, অর্থাৎ 4 রে বর্গ করলে মান আসে কত? 16। এখন দেখা যাইতেছে যে যেটা হচ্ছে কি 9 থেকে বড়, অর্থাৎ প্রথম শর্তটা এখানে মানতেছে।
এখন দ্বিতীয়টা মানে কি না, দ্বিতীয়টা হচ্ছে কি, যখন আমরা এখানে ঘন করব, ঘন করলে মান কি আসে, ঘন করলে মান আসবে যদি 4 ঘন করি তাহলে মান আসবে 64, যেটা দেখা যাচ্ছে দ্বিতীয় শর্তটাকেও মানতেছে। তার মানে এখানে x = যদি আমরা 4 ধরি তাহলে দেখা যায় যে দুইটা শর্তই মানে, অর্থাৎ বর্গ করলে যেটা হবে 9 থেকে বড়, এবং যদি আমরা কিউব করি যেটা হবে 130 থেকে ছোট, যেই শর্তটা এখানে বলা ছিল। তার মানে 4 হবে এখানে একটা অ্যান্সার। সিমিলারলি যখন 5 হবে তখন কি মানে, যখন x = 5 হবে তখন যদি এটাকে বর্গ করি অর্থাৎ 5 5 কত 25, তার মানে এখানেও দেখা যাচ্ছে প্রথম শর্তটা মানে, অর্থাৎ 9 থেকে 25 বড়। এবং যদি আমরা x ঘন করি অর্থাৎ 5 ঘন করি তাহলে মান পাবো কত, 5 ঘন করলে মান আসবে 125, অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যেটা হচ্ছে 130 থেকে মানটা কি ছোট, অর্থাৎ দুইটা শর্তই এখানে মানতেছে। তার মানে 4ও একটা অ্যান্সার, অর্থাৎ 5ও হবে একটা অ্যান্সার। সিমিলারলি যখন x = 6 হবে তখন কি হবে, তাহলে 6 যদি আমরা বর্গ করি তাহলে মান আসবে কত 36, অর্থাৎ প্রথম শর্তটার মানে অর্থাৎ 9 থেকে বড়। এবং যখন আমরা x ঘন করব অর্থাৎ 6 যখন ঘন করব তখন মান আসবে কত, এখন মানটা আসবে কত 216। এখন দেখা যাইতেছে যে এটা 130 থেকে ছোট না, 130 থেকে 216 বড়, তার মানে এটা হচ্ছে বাদ। এখন আমরা যত মানই বাড়াবো অর্থাৎ x = 7 ধরি, 8 ধরি, 9 ধরি, প্রত্যেকটা শর্তই হচ্ছে কি প্রথমটা মানবে, কারণ 9 থেকে বড় হবে বর্গ করলে। এবং যদি ঘন করতে যাই 7কে তাহলে কিন্তু এখানে 130 থেকে মান বড়ই আসতে থাকবে, প্রত্যেকটা মান বড়ই আসবে। তাহলে আমগো দুইটা শর্ত মানবে না। পরবর্তী উপাদানগুলো যদি আমরা কল্পনা করি তাহলে আমরা এখানে দুইটা উপাদান দেখতে পারতেছি। যখন x = 4 এবং x = 5 তখন বর্গ করলে 9 থেকে বড় আসে এবং 130 থেকে ছোট আসে, অর্থাৎ এখানে উত্তর হবে 4 এবং 5। এখন এটাই আমাদের সেট আকারে প্রকাশ করা লাগবে তালিকা পদ্ধতিতে। তাহলে এটাকে যদি সেট আকারে প্রকাশ করতে যাই তাহলে তালিকা পদ্ধতিতে নির্ণয় সেট হবে যদি a = 4,5, অর্থাৎ 4,5ই হলো এটার তালিকা পদ্ধতির সেট। ক্লিয়ার? এবং পরবর্তী ম্যাথ যদি আমরা দেখি, যেমন এখানে x এলিমেন্ট z, অর্থাৎ x হলো n এর z এর সদস্য। z মানে কি পূর্ণ সংখ্যা, ওই যে +-1 +-2 বা 0, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা z। এখন x যদি আমরা বর্গ করি এটার মান হতে হবে কি 5 থেকে বড়, এবং x যদি আমরা ঘন করি বা কিউব করি সেটার মান হতে হবে <= 36। এটা দ্বারা বোঝায় মানটা হবে 36 থেকে ছোট x এর মান এবং 36 এর সমান। এখানে একটু লক্ষ্য করো, এখানে যে z দেওয়া আছে না, z মানে কি অর্থাৎ পূর্ণ সংখ্যা। তাহলে z = আমরা জানি কি 0, +-1, +-2, +-3, +-4, +-5, এরকমভাবে যেতে থাকবে। তার মানে এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে x এর যে ভ্যালুটা হবে অর্থাৎ x এর ভ্যালুটা হবে এগুলোর মধ্যে থেকেই কোনো সংখ্যাগুলো। এখন সেটা যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে আমরা এখানে একটা শর্ত, দুইটা শর্ত, যেমন এখানে x² বর্গ করলে হওয়া লাগবে 5 থেকে বড়, এবং x যদি আমরা কিউব করি একটা মান ধরে এখান থেকে তাহলে সেটা হওয়া লাগবে 36 থেকে ছোট এবং 36 এর সমান। এটা মানে কি <= মানে 36 এর সমান এবং 36 থেকে ছোট, এবং এটা হচ্ছে x² > 5, অর্থাৎ x² বর্গ করলে হওয়া লাগবে 5 থেকে বড়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এখান থেকে 0 বর্গ করি, 0 বর্গ করলে হয় কি 0ই হয়, এবং বর্গ করলে হয় কি 0ই হবে। সেই ক্ষেত্রে এই মানটা কি 5 থেকে বড় হবে? 5 থেকে বড় হবে না। তার মানে 0 বর্গ করলে এটা 5 থেকে ছোট হবে, তার মানে এটা অ্যান্সার হবে না।
সিমিলারলি একরে যদি বর্গ করি তাহলে কি মান আসবে? একরে বর্গ করলেও 1 আসে মান, যেটা কিনা 5 থেকে বড় না, তার মানে এটাও একটা উত্তর হবে না। সিমিলারলি যখন 2 বর্গ করব তখন কি এটা 5 থেকে বড় হবে? 2 বর্গ করলে মান আসে 4, যেটা কিনা 5 থেকে বড় না, 5 থেকে ছোট, এটার জন্য এটাও অ্যান্সার হবে না। বাট এখন যদি আমরা 3 বর্গ করতে যাই তাহলে মান আসে কত? 9, যেটা কিনা 5 থেকে বড়, তাহলে প্রথম শর্তটা মানতেছে। এবং দ্বিতীয় শর্তটা কি? যেটা হওয়া লাগবে কি 36 থেকে ছোট এবং 36-এর সমান। অর্থাৎ 3 যদি আমরা ঘন করতে যাই তখন মান আসে কত? 27। অর্থাৎ পজিটিভ 3 যদি ঘন করতে যাই তাহলে মান আসে 27, এবং নেগেটিভ 3 যদি ঘন করতে যাই তাহলে মান আসে নেগেটিভ 27। তার মানে এখান থেকে দুইটা মানই দেখা যায় যে 36 থেকে ছোট, তার মানে +-3 একটা অ্যান্সার। তাহলে আমরা x= যখন 3 ধরবো, অর্থাৎ +-3 হবে, x= যখন +-3 হবে তখন এটাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ +-3কে যদি আমরা বর্গ করি শর্ত মতে, +-3কে যদি বর্গ করি তাহলে মান আসে কত? 9। পজিটিভ মানই আসে, পজিটিভ নয়, যেটা প্রথম শর্তটাকে কি মানে, যেটা 5 থেকে বড়। এবং দ্বিতীয় শর্তটা কি? এটাকে যদি ঘন করি, অর্থাৎ এক্সরে ঘন করি, এক্সরে ধরে নিছি আমরা কত? +-3। তাহলে +-3কে যদি আমরা ঘন করি তাহলে মান আসে দুইটা, একটা পজিটিভ 27 আর একটা আসে নেগেটিভ 27। তার মানে এখানে দুইটা মানে কি? পজিটিভ 27 36 থেকে ছোট আসে শর্ত মতে, যেটা কি মানে, এবং নেগেটিভ 27 এই মানটাও কি 36 থেকে ছোট। তার মানে দুইটা শর্তই এখানে মানতেছে, তার মানে দুইটা শর্তই কি এখানে মানে, তার মানে এটা একটা উত্তর হইতে পারে। এখন যদি আমরা 4 কল্পনা করি, অর্থাৎ x= যখন 4 হবে তখন কি হবে? x= যখন +-4, তখন যদি আমরা বর্গ করি 4কে তাহলে মান আসবে কত? 4×4 = 16, +-4কে যদি বর্গ করি তাহলে মান আসবে পজিটিভ 16, যেটা কিনা 5 থেকে বড়, অর্থাৎ প্রথম শর্তটা মানে। এবং দ্বিতীয় শর্তটা কি? যদি আমরা এটাকে ঘন করি, অর্থাৎ +-4কে যদি ঘন করি তাহলে মান আসার কথা +-64। এখন এখানেও হচ্ছে কি, এই মানটা কি 36 থেকে ছোট? না, এখানে দুইটা মান আসছে, একটা পজিটিভ 64, একটা নেগেটিভ 64। তাহলে এখানে পজিটিভ 64 আসছে কোন মানের সাপেক্ষে? যখন আমরা +4কে ঘন করছি। আর নেগেটিভ 64 আসছে যখন আমরা নেগেটিভ 4কে ঘন করছি। তাহলে এখানে একটা মান হচ্ছে, যদি আলাদাভাবে লিখি, এই দুইটা যদি আলাদাভাবে লিখি, যেমন x³ যদি আমরা পজিটিভ 4কে ঘন করি তাহলে মান আসে পজিটিভ 64, যেটা কিনা এই শর্তটাকে মানে না, কারণ 64 হচ্ছে কি 36 থেকে বড় এবং সমানও কিন্তু না, তার মানে প্রথম শর্তটা মানে না, তাহলে এটা বাদ। বাট আমরা x= যখন -³ ধরে নেব, অর্থাৎ x= যখন -4 হবে তখন কি হবে? যখন -4, তখন হচ্ছে যে মান আসবে -64, তখন কিন্তু এই শর্তটাকে মানতেছে, অর্থাৎ -64 হলো পজিটিভ 36 থেকে ছোট, যার কারণে যখন আমরা এখানে -4 ধরে নেব এবং ঘন করব তখন মান আসবে -64, যেটা হবে যখন দেখা যায় যে দুইটা শর্তই মানে, অর্থাৎ এখানে -4 ধরে নিলে এখানে +-এর ঝামেলা নাই, কারণ আমরা যখন পজিটিভ আর নেগেটিভ যে কোনো একটা সংখ্যাকে বর্গ করি তাহলে মান পজিটিভই আসে, অর্থাৎ এখানে 5×5 = 25 আসবে। সিমিলারলি পজিটিভ 4 নেগেটিভ 4কে যদি বর্গ করি তাহলে পজিটিভ 16ই আসে, তখন আর ঝামেলাটা নেই। বাট যখন আমরা পজিটিভ 4-এর ঘন করব তখন মান আসবে পজিটিভ, যখন নেগেটিভ 4কে ঘন করব তখন মান আসবে নেগেটিভ। বাট এই জন্য দেখা যায় যে পজিটিভ 64টা 36 থেকে বড়, যার জন্য এই শর্তটা কি মানে না, বাট প্রথম শর্তটা ঠিকই মানে। সেই ক্ষেত্রে দেখা যায় এখানে অ্যান্সার হবে কি +-3, আর নিচেরটার অ্যান্সার হবে -4। ক্লিয়ার? এটা হবে -4। সো সিমিলারলি আমরা x= যদি +5 ধরি তাহলে মান আসবে একরকম, বাট নেগেটিভ 5 যদি ধরি, +-5 ধরলেও সমস্যা নাই, যেমন x= +-5, তাহলে x² যদি বর্গ করি
প্লাস মাইনাস 5 রে বর্গ করলে মান আসবে পজিটিভে, অর্থাৎ 25 আসবে, যেটা কিনা 5 থেকে কি বড়। অর্থাৎ এখানে বর্গ করলে শর্তটা দুইটার ক্ষেত্রেই মানতেছে। বাট এবং যদি আমরা এক্স রে কিউব করতে যাই তখন আমরা পজিটিভ মান নিয়ে একবার করা লাগবে। পজিটিভ মান নিয়ে যদি করি তাহলে মান আসবে কত, 125। তখন দেখা যাবে যে এই মানটা কি 36 থেকে বড়, বাট হওয়ার কথা ছিল ছোট, তখন শর্তটা মানে না, তাহলে এটা মানবে না, এই জন্য এখানে কাটা। বাট যখন আমরা এক্স কিউব করব নেগেটিভ 5 নিয়ে তখন কি হবে, অ্যান্সার নেগেটিভ আসবে, অর্থাৎ নেগেটিভ 125 হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই শর্তটা কি মানতেছে। তো সিমিলারলি আমরা এরকমভাবে যখন এখানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে তো আমরা প্লাস 5 ধরে নিচ্ছিলাম, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5 ধরে নিছি। তো এরকমভাবে যখন আমরা এখানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6, 7, 8, 9, 10 ধরতে থাকবো প্লাস মাইনাস, তখন প্রথম শর্তটা মানবে পজিটিভ ভ্যালুর জন্য, অর্থাৎ পজিটিভ 6-এর জন্য প্রথম শর্তটা মানবে, বাট পজিটিভ 6-এর জন্য ঘনর যে শর্তটা এটা মানবে না, কারণ এটা অলওয়েজ বড় হইতে থাকবে। বাট নেগেটিভ মানটা অলওয়েজ দুইটা শর্তেই মানবে। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু যদি নেগেটিভ 6 ধরি, নেগেটিভ এক্স ইকুয়াল টু নেগেটিভ 7, এক্স ইকুয়াল টু নেগেটিভ 8, তাহলে দেখা যাবে প্রত্যেকটা শর্তই মানবে, বাট পজিটিভের জন্য একটাও মানবে না। এখানে শুধু পজিটিভের জন্য প্লাস 3টাই শুধু মানছিল, তাইলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। এটাকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে নির্ণয় তালিকা পদ্ধতির সেট ইকুয়াল টু যদি আমরা এ ধরে নিই, অর্থাৎ নির্ণয় তালিকা পদ্ধতির সেট অর্থাৎ গঠন পদ্ধতি দেওয়া ছিল, আমরা যদি তালিকা পদ্ধতি ধরি অর্থাৎ নেগেটিভ প্রত্যেকটা মানই হবে, অর্থাৎ নেগেটিভ প্রত্যেকটা মানই হবে ডট 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 কত, নেগেটিভ 5, নেগেটিভ কত 4, নেগেটিভ কত 3, তারপর হবে কি নেগেটিভ 3, পজিটিভ 3ও আছে কিন্তু এখানে, মনে হচ্ছে প্লাস 3, -3, তাহলে এগুলোই হচ্ছে অ্যান্সার। যেমন এখানে এই শর্ত দুইটাই মান ছিল, তাহলে এ সেটটা হবে কি নির্ণয় সেট ডট 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 দ্বারা বোঝানো হয়েছে এখানে -6, 7, 8, -9, -10, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা শর্তই মানবে। আর এখানে হচ্ছে শুধু পজিটিভ 3 মানবে, এটাই হচ্ছে নির্ণয় সেট। তো তালিকা পদ্ধতি আর একটা মেথড আছে, যেমন এক্স এলিমেন্ট হলো এন, অর্থাৎ এক্স হলো এন এর সদস্য, এনটা কি ন্যাচারাল নাম্বার, এনটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। এন ইকুয়াল টু আমরা জানি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ডট 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 ডট, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন এক্স হচ্ছে এগুলোর সদস্য, তাহলে এক্সটা কি, যেটা হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। অর্থাৎ এখানে কি এমন উপাদানগুলো আছে যেগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক হয় এবং 6-এর গুণিতক হয়। তাহলে আমরা যদি 36-এর গুণনীয়ক বের করি, 36-এর গুণনীয়কগুলো কি কি, যেমন 36 ইকুয়াল টু কী হবে 1 × 36 এবং 2 × 18 এবং 3 দ্বারা যায়, যেমন 3 বারং হয় 36, সেরকমভাবে 4 এবং 4 নং হয় 36, সেরকমভাবে 5 6 × 6 হয় 36 এবং 9। তাহলে এগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক, এরপর তো আর যায় না। তাহলে 36-এর গুণনীয়কগুলো কি কি, 36-এর গুণনীয়কগুলো হলো এখানে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, অর্থাৎ এগুলো হলো 36-এর গুণনীয়ক। এখন আমাকে বের করা লাগবে 6-এর গুণিতক কী কী আছে, 6-এর গুণিতক। তাহলে আমরা যদি 6-এর গুণিতক বের করি,
ছয়ের গুণিতক ছয়ের গুণিতক, তাহলে ছয়ের গুণিতকগুলো কি কি? ছয়, যেমন 6, 12, অর্থাৎ ছয়ের যে কোনো সংখ্যা দ্বারা গুণ দিলে যা হয়, যেমন 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 5 6 30, 6 6 36, তারপর এরকম ডট 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 ইত্যাদি, নাকি? এগুলো হচ্ছে ছয়ের গুণিতক। এখন আমাদের প্রশ্নে বলছে কি? প্রশ্নে বলছে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে এক্স হলো এলিমেন্ট n, অর্থাৎ এক্স হলো স্বাভাবিক সংখ্যার সদস্য। তো সদস্যগুলো তো সবগুলো না, একটা শর্ত দিয়ে দিচ্ছে কোনগুলো, যেমন এক্স, 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক হওয়া লাগবে। তাহলে কি এমন সংখ্যা আছে যেগুলো 36-এর গুণনীয়ক হয় এবং 6-এর গুণিতক হয়? তাহলে এই সংখ্যাগুলো হলো, তাহলে আমরা দেখতে পারি 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক এরূপ সংখ্যাগুলো হলো যেমন x = 6, 12, 18 এবং কি 36, এগুলোই হচ্ছে কি 36-এরও গুণনীয়ক এবং 6-এরও গুণিতক। তাইলে এগুলোকে যদি আমরা সেট আকারে প্রকাশ করি তাহলে এই নির্ণয় সেট আমরা পাবো। তাহলে নির্ণয় সেট হলো, নির্ণয় সেট ইকুয়াল টু 6, 12, 18, 36, যেটা হচ্ছে নির্ণয় সেট। পরবর্তী টপিক হচ্ছে সসীম সেট। এখন সসীম সেট বলতে বোঝায় কি? যেই সেটটা হচ্ছে সসীম, অর্থাৎ যে সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে বলা যায় সেই সেটকেই সসীম সেট বলে। অর্থাৎ যে সেটের উপাদান নির্দিষ্ট, সেই সকল সেটকে সসীম সেট বলে, নাকি? সসীম সেট বলে। এরকম কি কি সেট হইতে পারে? যদি একটা সেট হয় এরকম 1, 2, 3, 4, 5, এখন এটা তো হচ্ছে তালিকা পদ্ধতির একটা সসীম সেট। এটা দ্বারা এখন এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে লিখতে চাই, তাহলে গঠন পদ্ধতিতে এই সেটটা কীরূপ হবে? গঠন পদ্ধতিতে এই সেটটাকে আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট n বা x বিলংস টু n। এক্স হলো স্বাভাবিক সংখ্যা যেখানে এক্সের ভ্যালু কত? এক্সের হলো 0 থেকে এক্সের মান কি 0 থেকে বড় এবং 5 থেকে ছোট এবং 5-এর সমান, অর্থাৎ এক্স এলিমেন্ট n, এক্স হলো n-এর সদস্য অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সদস্য, যেখানে এক্স হলো 0 থেকে বড় অর্থাৎ 0 লেস দেন এক্স, এক্সের মানগুলো হলো 0 থেকে বড় এবং 5 থেকে ছোট এবং সমান। তাহলে এটা দ্বারা বোঝায় এখানে কি কয়টা উপাদান আছে এই সেটে? 5টা, এবং এই সেটের তালিকা পদ্ধতির রূপই তো এটা। অর্থাৎ এখানে উপাদান কয়টা? 5টা, 1 থেকে 5। অর্থাৎ এই সেটের উপাদানগুলো গণনা করা যায়। অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করা যায় সেই সেটকে সসীম সেট বলে। সিমিলারলি পরবর্তী সেটটা হচ্ছে কি অসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান সুনির্দিষ্ট নয়, ভাবে উল্লেখ থাকে না,
উল্লেখ থাকে না, বা উল্লেখ থাকে বাট উল্লেখ থাকে কিন্তু অসীম পর্যন্ত থাকে, অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বা থাকে, তাকে অসীম সেট বলে। অসীম সেট বলে অর্থাৎ এই যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং সেগুলো হচ্ছে কি অসীম পর্যন্ত বিস্তৃতি থাকে, অর্থাৎ এই সেটের উপাদান গণনা করা যায় না, সোজা কথা। তাহলে এরকম যদি একটা সেট লিখি যেমন a ইকুয়াল টু হচ্ছে কত 1 2 3 4 5 6 ডট 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 অসীম পর্যন্ত বিস্তৃতি বা অসীম না দিলেও হয়, তাহলে এই সেট দ্বারা বোঝায় কি? এই সেট দ্বারা বোঝায় এটা হচ্ছে একটা তালিকা পদ্ধতির সেট এবং যেটা হচ্ছে কি 1 থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার মানে এই সেটের উপাদান গণনা করা যায় না, বাট এগুলো হচ্ছে কি নির্দিষ্ট, মানে এই সেটটা আছে তালিকা পদ্ধতিতে। তাইলে আমরা যদি গঠনমূলক পদ্ধতিতে এটাকে প্রকাশ করি তাহলে কবে কি এক্স বিলংস টু এন, যেখানে এক্সের মান হবে কত 0 থেকে বড় এবং যেটা হবে ইনফিনিটি পর্যন্ত বা অসীম। এই চিহ্নটাকে বলে ইনফিনিটি চিহ্ন বা অসীম, অর্থাৎ এটার মান হবে অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ 0 থেকে বড় এক্সের মান, সেটার মান হবে অসীম থেকে ছোট এবং অসীমের সমান। বাট এই মানটা এক্স্যাক্টলি বলা সম্ভব না, তাই জন্য এটা প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্ট হলেও তা গণনা করা যায় না। এবং পরবর্তী টপিক হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট হলো সেই সকল সেট যে সেটের উপাদান নাই, অর্থাৎ ফাঁকা সেট হলো সেই সকল সেট যে সেটের উপাদান নেই। ফাঁকা সেট হলো সেই সকল সেট যাদের কোনো উপাদান নেই। এরকম সেট কি হইতে পারে? এরকম সেট হইতে পারে যদি একটা সেট হয়, এটা হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেটের কোনো উপাদান নেই। এবং ফাঁকা সেটের অনেক সময় ফাই দ্বারাও প্রকাশ করে, অর্থাৎ এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারতাম যে ফাই, এটাকে বলা হচ্ছে ফাই, অর্থাৎ ফাঁকা সেটটি এভাবেও প্রকাশ করা যায়। ফাঁকা সেট ক্লিয়ার।